আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আনবক্সিং করব আপনার একটা স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছে আপনার HW22 প্লাস। আপনার এবং এটা আপনার কীভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং আপনার টাইম কীভাবে আপনার সেট হবে এটা, এবং আপনার নিজের ফটো আপনি এটাতে কীভাবে সেট করবেন ওইটাও আমি দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে উপরে যে মডেল নাম্বারটা থাকে HW22 প্লাস এবং অ্যাপসটা নামটা দেওয়া থাকে এবং ওয়্যারলেস চার্জারের সিস্টেমটা দেওয়া থাকে। তো তারপর সাইডে যে বেন্ডিংটা থাকে আপনার ওয়্যারলেস চার্জিং এবং 40 mm সাইজ যেটা স্মার্ট ওয়াচ। তারপর আপনার আদার সাইডে থাকে মডেল নাম্বারটা যেটা HW22 প্লাস এবং আপনার HW সিলভার অ্যালুমিনিয়াম কেস এবং গ্রে স্যান্ড স্পোর্ট ব্যান্ড। আর এটার নিচের দিক দিয়ে আপনার কিছু ডিটেলস থাকে, যেটা হচ্ছে আপনার মূলত আপনার মেমোরি যেটা হচ্ছে 128 MB এবং আপনার ডিসপ্লে সাইজ যেটা হচ্ছে 1.75 ইঞ্চিস। আর ব্লুটুথ সাপোর্ট আপ টু আপনার অ্যান্ড্রয়েড 5 এবং iOS 10 আর অ্যাপসের নামটাও দেওয়া থাকে, যেটা হচ্ছে আপনার Wearfit Pro অ্যাপস ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আমরা বক্সটা আনবক্স করি এবং দেখি এটার সাথে আমরা কী কী পাচ্ছি। তো সবার প্রথমে আমরা যেটা পাচ্ছি আপনার ওয়াচ এবং স্টেপটা পাচ্ছি, যেটা আপনার আলাদা আলাদা থাকে। তো যেটা হচ্ছে আপনার মূলত সিলভার কালার এবং যে ওয়াচটা সেটাও আপনার বডিটাও সিলভার কালার। তো আমরা পেপারটা রিমুভ করে ফেলবো এবং এটা আপনার লুকিংটা দেখবো। তারপর তো দেখতে পাচ্ছেন এখানে লুকিংটা কিন্তু দারুণ। আর আপনার তো আমরা এটা সাইডে রেখে দিব, বাকি অ্যাক্সেসরিজগুলো দেখে নিই। তো তারপর আমরা পাচ্ছি এটার আপনার ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আপনার মূলত এটাতে ডিটেলস দেওয়া থাকে আপনার কীভাবে কানেক্ট করবেন এবং কী অ্যাপস আপনি ডাউনলোড করবেন, কীভাবে কানেক্ট করতে হয়, সবগুলো অ্যাপস ডিটেলস দেওয়া থাকে এটার মধ্যে। তো নেক্সট আমরা পাচ্ছি এটার চার্জারটা, যেটা হচ্ছে আপনার মূলত টাইপ A টু ওয়্যারলেস চার্জার, মানে আপনার কোনো অন্য কোনো আপনার কোনো আলাদাভাবে কোনো অপশন নেই, আপনি ওয়্যারলেস ওইটার উপরে রাখলে অটোমেটিক চার্জ হয়ে যাবে। তো চলুন আমরা ওয়াচটা সম্পর্কে কথা বলি। তো এটার বডিটা হচ্ছে সিলভার, এটা দুইটা আমরা বাটন পাচ্ছি, যেটা হচ্ছে নিচে এবং উপরে দুটোটাই আপনার অন অফ করতে পারবেন ওয়াচ, এবং উপরেটা আপনার ফুল মেনু বাটন কাম করবে এবং পিছনের দিকে সেন্সার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জিং সেন্সার এবং হার্ট রেট ব্লাড প্রেশারের জন্য। তাহলে চলুন আমরা এবার ওয়াচটা অন করে নেব এবং এটার বাকি ডিটেলস সম্পর্কে কথা বলি। তো সর্বপ্রথম অন করার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আসবে, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপর নিচে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়ার পর আপনার ডিসপ্লেটা এরকম চলে আসবে এবং টাইম সেটিং যেটা এটা আমি দেখিয়ে দিব। তো টাইমটার সেটিং নেই, 1:46 বাজে। তো তারপর আপনি যখন উপর থেকে আপনি সুইপ করবেন, তো এটাতে অপশন চলে আসবে, ব্লুটুথ অপশনটা আসবে, ওইটা আপনার অন করে নেবেন অবশ্যই। আর নয়তো আপনার সার্চ করার সময় মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন না। তারপর আপনার ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। তারপর আপনার সেটিং অপশন এবং লক স্ক্রিন অপশনটা আছে, আপনি এখানে লকের অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনার তখন আর আপনার ওয়াচটা টাচ কাজ করবে না। তখন আপনার লেখা থাকবে যে আপনি যখন উপরের বাটনটা আপনার 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন, তখন আপনার প্রেস করবেন 3 সেকেন্ড, তো এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। তো উপরের দিকে মূলত সেটিংটাও আছে, তো সেটিংয়ে মূলত আপনার যে পাসকোডের অপশন, তারপরে অ্যাবাউট, তারপর আপনার মডেল নাম্বারটা দেওয়া আছে, তারপর আপনার রিসেট এবং পাওয়ার অন অফ ওইটাতে দেওয়া থাকে। এবং নিচে থেকে আপনারা যখন সুইপ করবেন তখন আপনার মেসেজেস যেগুলো আছে নোটিফিকেশন সবগুলো শো হয়ে যাবে। আর আপনি যখন লেফট সাইড থেকে আপনার এটাকে স্লাইড করবেন তখন আপনার ওয়াচ ফেসেসগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে, আপনার যেটা পছন্দ এটা রাখতে পারেন সামনের দিকে। এবং আপনার ডাইন সাইড দিয়েও আপনি যখন সুইপ করবেন রাইট সাইড থেকে, তখন আপনার ফেসেসগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার ফুল মেনু আপনার শো করার জন্য উপরে যে বাটনটা আছে ওইটা ক্লিক করবেন। তারপর আপনার এটা আপনার ছোটো বড়ো করতে পারবেন অ্যাপসগুলোকে। তো এটা ছোটো বড়ো করার পর আপনার এটাতে আমরা যে অপশনগুলো পাচ্ছি মূলত হার্ট রেটের অপশন পাচ্ছি এবং আপনার ক্যালকুলেটরের অপশনও পাচ্ছি এখানে। তো এটা মূলত ব্যাক যাওয়ার জন্য, আপনার ব্যাক অপশনে যাওয়ার জন্য আপনার লেফট সাইড থেকে যখন রাইট সাইডে সুইপ করবেন তো অটোমেটিক এটা ব্যাক অপশনে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাক অপশনে যাওয়ার জন্য আমরা লেফট সাইড থেকে রাইট সাইড সুইপ করলাম, তো এটাতে ব্লাড প্রেশারের অপশনও আছে। আরও অনেকগুলো অপশন আছে, যেটা হচ্ছে আপনার ক্যামেরা কন্ট্রোল, যেটা থেকে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইল থেকে, এবং আপনার নাইট মোড, স্লিপ মোড এবং আপনার মিউজিক কন্ট্রোলের অপশনটাও আছে। তো এখানে সবগুলো অপশনটাই পাচ্ছি। তারপর শুনুন মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করতে হবে দেখিয়ে দিই। তো আপনারা সর্বপ্রথম এটার ব্লুটুথটা অন করে নেবেন, আমি প্রথমেই বলেছিলাম। তো উপরের দিকে সুইপ করে আপনার ব্লুটুথটা অন করে নেবেন, আর নয়তো এটা সার্চ দিলে আপনার মোবাইলের নামটা শো করবে না। তো তারপর আপনার মোবাইলটা নেবেন, তো মোবাইলটা নেওয়ার পর আপনারা প্লে স্টোরে অথবা আইফোন হলে আপনার অ্যাপ স্টোরে যাবেন। যাওয়ার পর আপনার সার্চে গিয়ে সার্চ করবেন আপনার ওয়্যারফিট প্রো, যেটা আপনার বক্সের সামনেও দেওয়া থাকে। তো এটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অ্যাপসের নামটা, ওইখান থেকে আপনারা গিয়ে কালেক্ট করতে পারেন। তো তারপর আমার এটা ডাউনলোড করা আছে প্রথমেই, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটা আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে কনফার্ম দিয়ে দিবেন।
তো কনফার্ম দেওয়ার পর এখানে প্রসেস হচ্ছে, তো আমার অ্যাপসটা অন হচ্ছে। তো অন হওয়ার পর কীভাবে এটা অন করতে আপনি সেটিংটা করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি অ্যাডটা আসলে আপনি অ্যাডটা ক্যান্সেল করে দিবেন। তো তারপর আপনার পারমিশন যেগুলো আছে সেগুলো অন করে দিবেন, অন করে দিলে লোকেশন পারমিশন যেগুলো আছে সেগুলো সব অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে। তো আপনার সিম্পলি কী করতে হবে, আপনার অ্যাকাউন্ট লগ ইন চাচ্ছে, তো আপনার কিছু করতে হবে, নিচে একটা জির অপশন আছে, আপনাকে সাধারণত আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে জিমেল আইডিটা আছে আপনার এটা শো হয়ে যাবে। তো আপনার জিমেল আইডিটি যে আপনি যে আইডি দিয়ে এটা ওপেন করতে চান এটা ক্লিক করে দেবেন। তো তারপর এটাতে ক্লিক করলে যে আপনার অ্যাপসটা আছে এটা আপনার অন হয়ে যাবে। তো অন হয়ে গেছে, তারপর আপনি এটা ক্যান্সেল করে দেন। উপরে পেজটা ক্যান্সেল করার পর এরকম আসবে। তো তারপর আপনার নোটিফিকেশন অ্যাক্সেসের অপশন আসবে, এটা আপনারা অন করে নেবেন। যে অ্যাপসটা আছে এটার যে দেখতে পাচ্ছেন আমরা একদম নিচে যাব, তো ওয়্যারফিট অ্যাপসের যে নোটিফিকেশন অ্যাক্সেস আছে ওইটা আমরা অন করে নেব, তাহলে আপনার সব নোটিফিকেশনগুলো ওয়াচে চলে যাবে। তারপর ব্যাক যাওয়ার পর আপনার নিচে 4টা অপশন পাবেন। তো সিম্পলি ডিভাইসে অপশন থাকবে, ওইখানে ক্লিক করবেন ডিভাইসে। তারপর আপনার আমাদের আগে একটা ওয়াচ কানেক্ট ছিল ওইটা আমরা রিমুভ করে নিব। তো রিমুভ করার পর এখানে উপরে থাকবে আপনার ডিভাইসে যাওয়ার পর উপরে অ্যাড ডিভাইসের অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনের পারমিশন আবার চাচ্ছে, আমরা অন করে নাই ওই সময়। তো লোকেশন পারমিশনটা অন করে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে ব্লুটুথের পারমিশন চাচ্ছে, আমার মোবাইলের ব্লুটুথ অন নেই, তো আপনারা মোবাইলের ব্লুটুথটা অন করে নেবেন। তো ব্লুটুথ অন করে নেবার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সার্চিং হচ্ছে। তো আমি প্রথমে বলেছিলাম আপনি শিওর হয়ে নেবেন যে আপনার ওয়াচে আপনার ব্লুটুথ অপশনটা অন, তো আমাদের অফ হয়ে গেছে, তো এটা আমরা অন করে নিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের যে ব্লুটুথের ওয়াচের নামটা আসছে ওইটা শো হয়ে গেছে। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং হচ্ছে। তো আমাদের ওয়াচটা যেটা আছে মোবাইলের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো তারপরে আপনার ক্যারি অডিয়েন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনার ব্লুটুথের অপশনটা যেটা আছে ব্লুটুথ পেয়ারিং রিকোয়েস্ট অটোমেটিক চলে এসেছে। তো আমরা এটা পেয়ারিং করে দিব ওয়াচের সাথে, তাহলে কী হবে আপনার কলগুলো আপনি ওয়াচ থেকে রিসিভ করে কথা বলতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, ব্লুটুথ অপশনে যাব মোবাইলের, তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ কল নামে আমাদের কানেক্ট হয়ে গেছে, যেটা অডিও কল এবং গানের জন্য এটা ওইখানে ওয়াচে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন টাইম যেটা আছে এটা অটোমেটিক আপনার সেট হয়ে গেছে, আপনার কোনো কিছু দরকার নেই। তো এটা 24 আওয়ার আছে, ওইটাকে আপনার ক্যান্সেল করার জন্য আদার সেটিংয়ে যাবেন নিচে। তারপর আদার সেটিংয়ে যাওয়ার পর আপনার এখানে 12 আওয়ার ক্লক থাকবে, ওইটা আপনারা অন করে নেবেন। তাহলে দেখতে পারবেন যে আমাদের টাইমটা আছে ওইটা আপনার এখন 12 আওয়ার ক্লক হয়ে গেছে, যেটা হচ্ছে 9টা 14 টাইম অটোমেটিক সেট হয়ে গেছে। তারপর আপনার নোটিফিকেশন অপশন আছে, নোটিফিকেশন অপশনে গিয়ে আপনারা আপনার মোবাইলে যে অ্যাপসের নোটিফিকেশন দরকার আপনার ওয়াচে আপনারা সবগুলো অন করে নিতে পারেন। যেরকম এখানে আছে আপনারা দেখে দিচ্ছি, এখানে আপনার ফোন কলের অপশন আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক যেগুলো নোটিফিকেশন আপনার দরকার আপনার সব অ্যাপসের নোটিফিকেশন আপনি অন করে নেবেন। তো তারপর আপনার যখন নিজের ফটো এটাতে সেট করতে চান তাহলে কী করতে হবে, উপরে ওয়াচ ফেসেস অপশন আছে, এটার সাথে আপনার মোরের অপশন থাকবে, আপনি সিম্পলি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনার এরকম পেজ আসবে। তো এরকম পেজের মধ্যে অনেকগুলো ওয়াচ ফেসেস থাকবে, আপনি এখান থেকে যে কোনো আপনার ফেসেস আপনি সেট করতে পারবেন। তো আপনার কিছু ফ্রি আছে, কিছু আপনার ক্রেডিটও দরকার হয়। তো আপনার নিজে ছবি লাগানোর জন্য আপনি নিজে একদম নিচে যাবেন, তারপরে স্ক্রিন সেভারে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এলো দিয়ে দিবেন। এলো দেওয়ার পর আপনার যে গ্যালারিটা আছে ওইটা এখানে শো হয়ে যাবে। তো গ্যালারি শো হওয়ার পর আপনার যে ছবিটা আপনি সেট করতে চান ওইটা সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই দিয়ে দিবেন এবং এটাকে আপনার অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। তারপর উপরে ডান দিয়ে কর্নার আপনার কোর্প করে দিবেন। তো এখানে ক্রপ করার পর আপনার টাইম দিয়ে দেখা যাচ্ছে টাইমের যে স্টাইলটা আছে ওইটা আপনার কালার চেঞ্জ করতে পারেন এই স্টাইলে গিয়ে। তো কালার চেঞ্জ করে উপরে ডান দিকে আবার পজিশনের অপশন আছে, আমরা পজিশনে গিয়ে আমরা ওয়াচটার টাইমটা যেটা এটা নিচেও রাখতে পারি উপরেও রাখতে পারি। তো তারপর আপনারা ইনস্টলের নিচে থাকবো, ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা আছে, ছবিটা আছে, এটা আপনার ওয়াচে সেট হচ্ছে। তো একটু টাইম নেই, 1 মিনিট অথবা 1.5 মিনিটের মতো সময় লাগে। তো আমরা চলুন যে স্টেপটা আছে স্টেপটা আপনার ওয়াচের সাথে সেট আপ করে নিই। তো এটা মূলত আপনার 44 এর স্টেপ, যেটা আপনি যে 44 এর 42 এর যে কোনো স্টেপ আপনি এই ওয়াচে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচটা যে স্টেপটা সেট করার পর লুকিংটা কিন্তু একটা দারুণ লুকিং আসছে, তো যেটা আপনার সিলভার কালার। তো এটার বডিটাও সিলভার কালার। তো এখানে একটু টাইম নিচ্ছে, তো আমরা ভিডিওটা একটু সামনের দিকে টেনে দিব। তো অলমোস্ট দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে এটা আপনার ওয়াচে সেভ হয়ে যাচ্ছে। তো
তো এখানে অলমোস্ট এখানে সেভ হয়ে গেছে আমাদের ছবিটা ওয়াচে, তো যেটা হচ্ছে ফুল ডিসপ্লের সাথে চলে এসেছে এবং লুকিংটা কিন্তু দারুণ আসছে। তো আপনি এইরকমভাবে আপনি আপনার নিজের যে কোনো ছবি আপনি ওয়াচে আপনি সেট করতে পারেন। তারপরে যদি আপনাদের অন্য কিছু ঘড়ির অথবা অন্য ওয়াচের কীভাবে সেট করতে হয় যদি জানতে চান, অথবা এই ওয়াচের কোনো সেটিং সম্পর্কে জানতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অন্য কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।